আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে সকাল সকাল আইসা পড়ছি রান্না করতে। আজকে রান্না করাম হলো তালের কেক, মানে যেটারে বলে তালের বিবিখানা পিঠা। তো সকালবেলায় দেখেন এত ফুল ফুটছে, তো ফুলগুলা দেখে খুব ভালো লাগতেছে। মানে ধুন্দুল ফুল হইলেও এত সুন্দর, প্রত্যেকটা ফুলের মধ্যে এই যে প্রজাপতি ভ্রমরা, মানে সকালবেলায় তো খুব সুন্দর লাগতেছে। মানে হলুদ হয়ে গেছে একদম, এই যে পুরা এই থেকে একেবারে পুরা যতটুক পর্যন্ত ধুন্দুল গাছ সব কিন্তু একদম হলুদ ফুলে। ওই যে ভিতর বাহির সব দিকটাই অনেক সুন্দর লাগতেছিল। এই নিয়ে একটা গাঁদা ফুলের গাছ হইছে। তো গাছটার আমি এতদিন যত্ন করে রাখছিলাম, কারণ ভাবছিলাম যে বড় যে গাঁদা এই মনে হইব। দেখি যে এই যে ছোট এই যে এই ফুল আমি দুই চোখকে দেখতে পারি না, মানে 5 পাপড়ি হয় যে, এটা 5 পাপড়ি বলে আর কি, যদিও 5টা না পাপড়ি আরো বেশি, কিন্তু এটা দুই চোখকে আমি দেখতে পারি না। এখন এই গাছটি কাটতে ফেলাই দিই দাদা। কি মোটা হয়েছে, যে কি সার হয়েছে এরে, এটার উপরে ধুন্দুল গাছ। আকাম না কোথা আরো জঙ্গলা হয়ে গেছে, ফুলের খবর নাই। সার হয়েছে অনেক, সার হইতো না, হ্যাঁ যত্ন করে আমি রাখছিলাম। এটি সব ফালাইয়া পরে লাগাইম হলো ওই যে বড় বড় যে গাদা, শীত আসতেছে সামনে, তো শীতের সময় বড় গাদাগুলো লাগাইম। এখন এটি ফালাই এর আগেও কালকে একটা গাছ কাটতে ফালাইছি ওই যে, আর আজকে এটা ফালাইলাম। তো এই যে বিবিখানা পিঠা কিন্তু আমরা বসায় দিছি বাপে একদম এই যে ভিতরে দেখেন, মাত্রই বসাইছি, আর এখন এই যে অল্প অল্প ফুলতাছে। তো পিঠাটা হইতে তা হোক, আর এদিকে রোদ উঠছে। তো খুব সকাল সকাল আজকে এলো রান্না বসাইছিলাম। তো রোদটা উঠছে, রোদের মধ্যে কিছু কাঁচা লাকড়ি আছে ঘরের মধ্যে, তো এই লাকড়িগুলো রোদে দিয়ে দিয়ে শুকাইতে থাকো, কারণ লাকড়ি ছাড়া বর্ষাকালে রান্নার একদম যে অসুবিধা। এই জায়গাটার মধ্যে সারাদিন রোদ থাকে। রান্না বান্না রাখা এখন তাড়াহুড়া করে যাইতেছি হইলো বর্ডারে। মানে আমি একটা পার্সেল অর্ডার করছিলাম, তো এই কুরিয়ারের লোক আমার অনেকগুলো ফোন দিছে, আমি রান্নায় ব্যস্ত, তো ফোনগুলা দেখতে পারি নাই। এখন আমি ফোন দিছি, ওই লোক নাকি আরেক জায়গায় চলে গেছে। এখন আবার বলতেছে যে তাড়াতাড়ি আসেন। এখন আমার বাড়ি থেকে তো একটু দূরে বর্ডার, তো আমি যে দৌড় পেরে যাইতেছি, একদম হাঁপায়া যাইতেছি। এখন এই পুরা কাঁচা রাস্তাটা পার হয়ে আমার একদম এই পাকা রাস্তায় উঠতে যায়। এই রাস্তাটা যদি ভালো হইতো তাহলে সরাসরি কিন্তু একদম আমাদের বাড়ির সামনে নেওয়া যেত। তো এই রাস্তাটার কারণে হলো তারা গাড়ি নিয়ে ঢুকতে পারে না এই বর্ষাকালটায়, তবে শুকনার সময়ে তো একদম সরাসরি বাড়ির সামনে পার্সেল নেওয়া যায়। অনলাইন থেকে কিন্তু বেশিরভাগ জিনিসপত্র কেনা হয়। তো দেখা যায় যে কিছু লোক আছে ডেলিভারি ম্যান, ওরা অনেক ভালো, মানে একদম বাসা পর্যন্ত কষ্ট করে হলেও নিয়ে আসে, আবার একটু দেরি হলেও ওয়েট করে। আর কিছু লোক আছে এত তাড়াহুড়া দেখায়, মানে তাদের ব্যস্ততায় বেশি, মানে আমাদের একটু ওয়েট করতে পারে না। তো আজকে যে লোক আসছে ওই লোকটা ওই রকমই। তো আমি কথা শুনে বুঝলাম আর কি। 1 ঘন্টা 20 মিনিটের মতো হয়েছে, মানে কেকটা এখন আমি উড়াইছি না, ডাকনা পর্যন্ত খুলছি না, একদম
আঠা দিয়া একদম ময়দা দিয়া আটা দিয়া করে লাগছে, মানে সিলগালা করে দিছি, এখনো খুলছি না। তো এখন আর উপর থেকে সুন্দর করে কিন্তু ফাইটটা গেছে, তো বোঝা যাইতেছে যে হয়ে গেছে মনে হয়। এখন উড়াইয়াম, তো যন্ত্রপাতি নিয়ে এসে পড়ছি, দেখি উড়াইয়া কেমন হয়েছে। এই যে আমি আনমোল্ড করে নিছি আমার বিবিখানা পিঠা বা তালের কেক। তো এখন একটু ঠান্ডা হইতে দিছি, ঠান্ডা হইলে তারপরে কাটতে তারপরে খাই। আমার এদিক দিয়ে বাবিরে কইছে আইতে, খবর পাঠাইছি। তো বাবি আইতে থাকুক, ততক্ষণে ঠান্ডা হোক, পরে কাটাম আর কি। তো যে পিঠা মোটামুটি ঠান্ডা হয়েছে, এখন কিন্তু কাটতে আমি অলরেডি খাইতে বসে পড়ছি। এই যে দেখেন, এইটা আমি কাটতে ভাঙ্গে আর কি আমি করছিলাম, ওই যে খাওয়া শুরু করে দিছি। দেখেন কি সুন্দর হয়েছে ভিতরটা, ওই যে অসাধারণ, খাইতে এত মজা, অনেক মজা লাগে। বাবির লেগে ওয়েট করতে করতে আমি খাওয়া শুরু করে দিছি, বাবির খবর নাই। হ্যাঁ, আইলে পরে খাইতে দিয়াম। সকালবেলায় খাইলাম হলো তালের বিবিখানা পিঠা। এখন হলো আইসা পড়ছি আবার জঙ্গলে। তো ডেকি শাক ওড়ানির লাগিয়া, মানে আমরা এদিকে পাহাড়ে যে শাকটা হয় ডেকি শাক, এটারে আমরা এদিকে বলে হচ্ছে পালং শাক, মানে পাহাড়া পালং বলে আর কি। তো আমরা বাড়িতে অনেক আছে, তো শাক খাইতে গেলে আমরা পাহাড়ে যাওয়া লাগে না, বাড়ির পিছন থেকে উড়াইতে পারি। কই গেছে গা, এই যে জুহের অভাব নাই রে। এই কই দেখছিলাম, এই এনে যা তখন গরু বান্ধা আছি, এই লেগে এই যে জুক রিয়া কি ডরে শেষ রে। মারব দিবি কয়টা শাক তুললে আমরা তো শাকের অভাব নাই, কিন্তু তুলার আল সেতে বয়ে জুকের বয়ে কেউ আর শাক তুলে খায় না। যে এগুলা সব হইতেছে ডেকি শাক। তো অনেক আশা করে আইছিলাম ডেকি শাক তোলার লাগে, আইসাইরে একটা যুগ দেখছি, তখন যুগ দেখে আর শাক তোলা হইতো না। এই যে গাছের মধ্যে দেখেন ফুলগুলা, তো ওই দিন দেখাইছিলাম সন্ধ্যাবেলায়, আর এখন দিনের বেলা দেখেন কি সুন্দর। মানে মিশন ফেল, শাক তোলার মিশন ফেল, যুগ দেখে আর শাক উড়ানি হইলো না। মানে এখন পাহাড়েও কিন্তু প্রচুর যুগ, চিনা যুগ, যার কারণে আর পাহাড়েও যাই না শাক তুলতে, আর আমরা বাড়ির পিছনেও তোলা হয় না। তো অনেক দিন ধরে কিন্তু এই শাক খাওয়া হইতেছে না। তো আজকে ভাবছিলাম যে শাক উঠাইম, কয়টা উঠাই রান্না করে খাইয়াম, অনেক মজা লাগে কিন্তু এই ডেকি শাকগুলা। তো দুঃখের বিষয় যুগের কারণে আর খাওয়া হইলো না। তবে বর্ষাকালটা যাইলে তারপরে কিন্তু উঠানো যায়, তখন কিন্তু খাওয়া যায়। আপনাদেরকে একটা জিনিস দেখাই, এই যে দেখেন এটা হইতেছে গা শিমুল গাছ। এনে আবার ঝুঁকাচ্ছে নাকি, কাটা। এই যে একটা শিমুল গাছ, আর এই না একটা শিমুল গাছ আছে। তো এই শিমুল গাছগুলা কিন্তু আমরা লাগাইছি না, মানে এমনিতেই হয়েছে, সম্ভবত ওই পাখি বৃষ্টি চেনে ফালাইছিল, তো হয়েছে মাশাআল্লাহ অনেক বড় হয়েছে। তো এতদিন ভাবছি যে এটা কি মানে ফুল হইব কিনা, পুরুষ গাছ কিনা। তো এবারে কিন্তু 2-3টা ফুল আসছিল। তো হঠাৎ করে আমি গাছের নিচে তাকাই দিই যে লাল ফুল কি পরে রয়েছে দেখাটা, পরে দিই যে শিমুল ফুল। তো হইতে ওইদিকে এসছে আমার ঘর, আর এখানে হচ্ছে শিমুল গাছটা। তো এনে যখন পুরা শিমুল গাছে ফুল ফুটবো, তখন আমার ঘরের থেকে কিন্তু বাসবো, মানে অনেক সুন্দর লাগবো। আমরা জঙ্গলে আরেকটা গাছ দেখাই আপনাদেরকে, খুবই মানে ঔষধি গুণসম্পন্ন একটা গাছ। যখন আমি এদিকে আইসি, তো ওই গাছটাও দেখাই। আমরা এদিকে তো অনেক জঙ্গল, তো এই জঙ্গলে কিন্তু বিভিন্ন ঔষধি গাছ আছে, এগুলো একমাত্র গ্রামের মানুষরাই চিনে। তো শহরের মানুষটা বেশি একটা ঔষধি গাছপালা সম্পর্কে জানতো না, মানে আমরা মোটামুটি জানি, আমরা হচ্ছে যারা বয়স্ক তারা আরো বেশি জানে। তো এই যে গাছগুলো দেখতেছেন, হলুদ গাছের মতো পাতা, তো এদের মধ্যে কিন্তু ফুলও হয় হলুদ ফুলের মতো। তবে হলুদ গাছের ফুল হয় হলুদ কালারের, আর এই ফুলগুলা হয় লাল। তো যখন ফুল ফুটে তখন কিন্তু একটা পাতাও থাকে না, শুধু ফুলগুলা ফুটতে থাকে, অনেক সুন্দর লাগে। আর এটা হইতেছে গিয়া মানে যেটা বলে বন হলুদ, হলুদ নাকি অনেক উপকারী, অনেক কাজে লাগে, অনেকে রূপচর্চায় ব্যবহারও করে। তো আমরা তো বলি ফুইট গাছ, আর আমরা কোনো কিছু করি না, এমনিই হয় এমনিই মরে। আমি অনলাইনে দেখছি যে এই ওয়াইল্ড টারমারিক এটা অনেক দামি বন হলুদটা, আর অনেক দাম দিয়া কিনে। যাই হোক অনেক আছে এরকম। ও আরেকটা গাছ, এই যে গাছটা, তো
তো এটাতে এখনো ফুল নাই, এই আর কয়েকদিন পরে ফুল ফুল ধরবো আর কি। হলুদ ফুল হয় একদম লম্বা স্টিকের মতো। তো এটা পাতা অনেক উপকারী, এটারে আমরা বলি ওটা দাউদ গাছ। মানে এই দাউদ গাছের পাতা দিয়া হচ্ছে যে কারো যে শরীরে দাউদ খুসফাসরা হয়, তাইলে ওইটা এই পাতাটা মানে এমনি একরে রস বার করে লাগাইলে দাউদ ভালো হয়ে যায়। তো এই গাছও আসছিল অনেক। এই যে অর্ধেক চিরা রয়েছে নিচে, এই যে একদম হলুদের মতোই। এই যে এই যে এই যে অনেক কিন্তু হইব। আর কয়েকদিন পরে যখন গাছে একটা পাতাও থাকতো না, তখন যে সুন্দর হইব। আর গ্রানও কিন্তু একবারে কাঁচা হলুদের মতোই গ্রান। তো এটা নাকি অনেক উপকারী। তো আমরা কখনো ব্যবহার করি নাই, শুনছি মানে অনেক রোগের ওষুধ হিসাবেও কাজ করে, আবার অনেক রূপচর্চাতেও নাকি কাজে লাগে। আরেক ভাবি, আমার ভাবি মানে প্রতিবেশী ভাবি লাগে আর কি, ওই যে ঘাস বাঁচতেছে। এই যে এগুলা সব হচ্ছে আমাদের জমি। তো আমরা প্রায় সময় বিকালের দিকে হাঁটতে হাঁটতে একটু জমির আল দিয়া দেখি, মানে অনেক সময় ছাগল টাগলে হলো ধান খায় আর পোকামাকড় ধরছে কিনা। তো হাঁটতে হাঁটতে একটু একটু দেখি আর কি। তো এখন একটু বাড়িলাম, কয়েকদিন হয়েছে মাত্র লাগানো হয়েছে, এখন একদম সবুজ হয়ে গেছে, কি সুন্দর। আগেকার দিনের ধানগুলা লম্বা লম্বা হতো, এতটুকু এই ধান খেতের আল দিয়ে মানুষ হাঁটতে গেলেও দেখা যেত না। আর এখন যে হাইব্রিড না কি কি ধান আরো বাড়িছে, এগুলা লাগাই যে এই যে এর চেয়ার একটু বড় হইতে পারে, এতটুকু এর চেয়ার বেশি বড় হয় না। পাড়া দিলে এই যে পায়া হয়ে যায়। আমরা ক্ষেতের আলগুলা একটু বড় আছে, এছাড়া অন্য অন্য মানুষের ক্ষেতের আল কাটতে কাটতে এমন চিকন বানাইছে। এই যে ধান খেতের আল দিয়ে পানি যায় না, দেন কি শামুকের বাচ্চা যে হয়েছে। এই যে তো আমরা এদিকে মানুষ প্রায় সময় খায়, বেশি বেশি খাওয়া হয় না, তবে এই যে যারা আদিবাসী আছে তারা কিন্তু খায়, একটু বড় হলেই খায়। তো শামুকের যে মুখটা ভাঙ্গা আর এই যে ভিতরের মাংসটা এটা খায়, অনেক সুস্বাদু, অনেক শামুক হয়েছে। এটা দুইটা কুড়া মিলাই কত 5 টাকা। হ্যাঁ কি নামন যা আপনারা রিয়াত হয়েছে বেলায় গুছি বেলা হয়েছে, এই দুর্গছি ভালো হয়েছে। আর ওই যে নামারটা গেছে গুছি দিয়ে বেলা হয়েছে, মানে 26 মাইরে দিল একটু। তো কবে ধরছি ওই যে সাদা হয়ে গেছে মাঝখানে মাঝখানে। আমরা হেরে তো ধরছি। একটু বেরোইছিলাম ক্ষেতের মধ্যে, গরমে অবস্থা খারাপ। আর হ্যাঁ হ্যাঁ কেন মাছ ধরে? ও অত দূরা যেতাম না না। কই ধান বাড়ি উঠছে, এই যে কয়েকদিন হয়েছে মাত্র লাগাইছে। এটা মিশাল হয়েছে রে, মানে ধানের সাথে কোনো ধান মনে মিশছে, মিশাল হয়েছে। এই যে আরেকটা, এই যে ধান বাড়িয়ে গেছে, পুরা বন্ধের মাঝখানে আছি এখন। এই যে চারদিকে শুধু ধান ক্ষেত, সবুজ আর সবুজ। হ্যাঁ এটির মধ্যে ধান বাড়িয়ে গেছে। কালো জিরি ধান, এডি কালো জিরি আর কি লাগানো হয়েছে। এই ক্ষেতের সাইড দিয়ে যাইতে সুন্দর গ্রান করে, তবে এগুলার ফলন দেখা যাইতেছে একটু কম। আবার এই যে এডি ভালো হয়েছে আমরা ক্ষেতের। এই যে পায়ের অবস্থা দেখেন, মাঠে বেরোইলে এরকমই, মানে পায়ের অবস্থা থাকে না, মুখের অবস্থা থাকে না, ঘাম গরম। বিকালের পুরা রোদটা এখন সরাসরি মুখের মধ্যে লাগতেছে। তো বন্ধ থেকে কিছুক্ষণ ঘুরে আইছি, মানে 10 মিনিটের মতো। ইয়াতেই একদম অবস্থা কাহিল, এখন যাই ফ্রেশ ট্রেশ হবো, গোসল করবো। তো আজকে ব্লগটা এই পর্যন্তই। আর আমার ব্লগ আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।